আমি 10 বছরের একটা বাচ্চাকে মৃত অবস্থায় দেখতে পেয়েছি। যে এখানে পানি হওয়ার কারণে প্রত্যেকের পায়ে ঘা হয়ে গেছে, আর একসাথে অনেকে বসবাস করার কারণে একই জায়গায় সেখানে আরও বিভিন্ন ধরনের রোগ তৈরি হচ্ছে। রাস্তার মধ্যে 3-4 ফুট পানি জমে গেছে, অনেকে আশেপাশের লোকগুলাকেই বারবার দিয়ে দিয়ে চলে আসছে, অনেকে বিরক্ত হয়ে যাচ্ছিলেন। বুড়িচং সদর উপজেলায় বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে যাই। এই পাইলট উচ্চ বিদ্যালয় একটা আশ্রয় কেন্দ্র, সেই আশ্রয় কেন্দ্রে প্রথম নিচতলাটায় পানি ছুঁই ছুঁই হয়ে গেছে, আর যে মাঠটা ছিল মাঠটায় অনেকে সাঁতরায় আসতে হতো। আর যেহেতু রাস্তার দুই পাশে রাস্তায় পানি জমে গেছে, কিছু কিছু ভাঙ্গা আছে, অনেকেই সেই রাস্তাটা চিনত না জানার কারণে আমি 10 বছরের একটা বাচ্চাকে মৃত অবস্থায় দেখতে পেয়েছি। যে অনেকে পায় নাই খুঁজে, তারপরে জাল দিয়ে এখানে দেখলাম যে মাছ যেহেতু অনেক ছুটে গেছে, কেউ কেউ জাল দিয়ে মাছ ধরতে ছিল, জাল দিয়ে তাকে এই লোকটাকে উদ্ধার করা হয়। তো এখানে আমি যে স্কুলে যে অবস্থাটা দেখেছি, সেখানেও দুইটা জিনিস অবস্থাপনা দেখেছি। একটা হচ্ছে যারা টয়লেটগুলো ছিল, আপনারা জানেন যে সবচেয়ে মানুষের সমস্যা হচ্ছে যে টয়লেট, এই টয়লেটগুলো তলিয়ে যাওয়ার কারণে উপরে তারা মানে যে পয় নিষ্কাশনটা করতো, সেটা যেহেতু অনেক মহিলা ইয়াং বা মেয়েরা, অনেক পুরুষরা যে টয়লেট করা হতো, সেটা অনেক অব্যবস্থাপনা ছিল। যে এখানে পানি হওয়ার কারণে প্রত্যেকের পায়ে ঘা হয়ে গেছে, ঘা হয়ে যাওয়ার কারণে ঘায়ের যে এগুলো চিকিৎসা সেবাটা ঠিকমতো পাচ্ছে না। দ্বিতীয় আমি উপজেলাটা বলবো, আমি যখন পরের দিন আমরা যাই আমাদের মেডিকেল টিম সহ যাই 14 গ্রাম উপজেলায়। আমরা 14 গ্রাম থেকে কনিকাপথ ইউনিয়নের দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ে আমরা যাই। এইখানে যাওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করলাম যে ওইখানে স্থানীয় লোকজনরা চাচ্ছে যে এইখানেই আমরা পণ্যটা বিতরণ করে দিই এবং এখানে চিকিৎসা সেবাটা দিই। কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে জানতে পেরেছি যে এইখানে যে গ্রামটা তলিয়ে গিয়েছে, এইখানে মানুষ যাওয়ার মতো কোনো অবস্থা নেই, সেখানে কোনো বোট পাইনি। আমরা নৌকা পেয়েছি, আপনার স্টিলের নৌকা, তারা তাৎক্ষণিকভাবে ওইখানে বানাইছে, কীভাবে করছে সেটা জানি না। এই নৌকাতে মাত্র 2 জন উঠা যায়, 2-3 জনের বেশি উঠা যায় না, এখানে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা যত ডাক্তার নিয়ে গেছি তাদেরকে নিয়ে আমরা সেখানে সাঁতরিয়ে আমরা ওই প্রাইমারি স্কুলে যাই, অনেক দূর, প্রায় আমাদের 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায়। সেদিন বৃষ্টিও ছিল। আমরা সেখানে খাদ্য সামগ্রী নিয়ে সেই প্রাইমারি স্কুলে যাই। প্রাইমারি স্কুলে যাওয়ার পরে যেই পরিমাণ আমরা ডাক্তারদের চিকিৎসাটা দিয়েছি, তারা খুবই আনন্দিত, খুশি হয়েছে যে আমাদের ডাক্তারদের চিকিৎসা প্লাস ওষুধ আমরা সরবরাহ করতে পেরেছি। সেখানেও ঠিক অনুরূপ একটা জিনিস দেখেছি, সেখানে পয় নিষ্কাশন, কারণ এখানে কেউ রান্নাবান্না কেউ কিছু করতে পারছে না, প্রত্যেকের বাড়িঘর তলিয়ে গিয়েছে, আর একসাথে অনেকে বসবাস করার কারণে একই জায়গায় সেখানে আরও বিভিন্ন ধরনের রোগ তৈরি হচ্ছে। আর এই জায়গা থেকে আমরা যখন যাচ্ছি সাথে সাথে দেখতেছি আমাদের 5-6টা টিম শুধু খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছে, সেটাও শুকনো খাবার নিয়ে যাচ্ছে। কিন্তু ওরা একই কথা বলছে যে শুকনো খাবার নিয়ে দিয়ে যে আমাদেরকে ভারী খাবার দেওয়া হয় আর আমাদের চিকিৎসা সেবাটা দেওয়া হয়, তাহলে সুবিধা হয়। আমরা যারা যাচ্ছি ছোট ছোট টিম নিয়ে, এগুলো না দিয়ে যদি বড় বড় টিম এবং সরকারি তহবিলগুলোতে যদি দিয়ে তারা যদি নিজেরা স্বেচ্ছায় তাদের সাথে ভলেন্টিয়ার হিসেবে থাকে, তাহলে আমাদের এই দুর্গম এরিয়ায় খাদ্য সামগ্রীগুলো পৌঁছা সম্ভব।